দেশের সার্বিক পরিস্থিতিতে দুর্ভিক্ষের আলামত দেখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অর্থনীতির এই সংকট নিরসনে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মনে করেন তিনি। দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর অভিযোগ, সংস্কারের নামে নির্বাচন বিলম্বের পায়তারা চলছে। রুদ্র রফিকের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিল ও জায়নামাজ বিতরণ করে নেতাকর্মীরা। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চরম সংকটে দেশের অর্থনীতির কঠিন করুণ অবস্থা। এটা শুধু মুখের কথা নয়, সামনে সেপ্টেম্বর অক্টোবর মাসে দুর্ভিক্ষ হয় কিনা এই কথাগুলো ভাবুন, এই কথাগুলো চিন্তা করুন। খালি ওই শিশুদের মতো চকলেট আমাকে পেতেই হবে, আমাকে ওই খেলনাটা দিতেই হবে, এইরকম গো ধরে থাকলে পরে অগণতান্ত্রিক শক্তির কাছে জিম্মি হয়ে পড়ব। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সংযত হওয়ার আহ্বান জানান। দয়া করে একটু সংযত হন, গণতন্ত্রের স্বার্থে, সর্বদলীয় মতামতকে গ্রাহ্য করার স্বার্থে এবং জাতীয় একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যখন যাচ্ছি, সেইটাকে দয়া করে কেউ বাধাগ্রস্ত করবেন না। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র ছাড়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। সংস্কারের নামে, বিচারের নামে আরো কি সব ফেতনা বিষয় সামনে এনে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায় সেই বিবেচনায় সামনে এনেছে। সব ষড়যন্ত্র মোকাবেলায় ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান দুদুর। ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠায়। রুদ্র রফিক, RTV, ঢাকা।